আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এ অধ্যায়ের 5 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা হচ্ছে 178। তো এখানে বলা হচ্ছে যে আদর্শ অবস্থানে এ বি সি ডি ই বিন্দুগুলো দ্বারা, এখানে দ্বারা হবে, একটু মিস্টেক হয়ে গেছে, উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা বিন্দু দিয়ে যে কোণ উৎপন্ন হয় সেই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত আমাদেরকে বের করে দেখাতে হবে। তো চলেন আমরা সমাধান অংশে যাই। তো দেখেন এইখানে আমাদের সমস্যাটার যে সমাধান সে সম্পর্কে আমাদের বইয়ের 164 নম্বর পৃষ্ঠায় আলোচনা করা আছে। আপনারা চাইলে এই পৃষ্ঠাটা দেখে নিতে পারেন। যেহেতু আমাদের সমস্যাগুলো নতুন, তো প্রত্যেকটা সমস্যার বিষয়ে আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর না দেখলেও কোনো সমস্যা নেই, আমরা সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব। তো দেখেন, এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমত আমাদেরকে এরকম একটা চিত্র আমাদেরকে বিবেচনা করতে হবে। তো চলেন আমরা এই চিত্রটা আঁকার চেষ্টা করি। তো দেখেন, আমরা এরকম একটা চতুর্ভাগ তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই এবং ওয়াই ড্যাশ। তো এখানে আমাদেরকে একটা ত্রিভুজ বিবেচনা করতে হবে, সমকোণী ত্রিভুজ। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ত্রিভুজের প্রারম্ভিক রশ্মি, এই ও এক্সটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি। এরপরে যদি আমরা একটা প্রান্তিক রশ্মি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের প্রান্তিক রশ্মি। আমরা এটার নাম দিলাম এ। ধরেন এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তো এখন এই বিন্দুটার নাম দিলাম ধরেন পি, এটার নাম দিলাম কিউ। এখন দেখেন, এই ও থেকে পি এর দূরত্বটা যদি আমরা এক্স ধরি এবং পি থেকে কিউ এর দূরত্বটা যদি আমরা ওয়াই ধরি, তাহলে আর এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তাহলে এই এক্সটা হচ্ছে কি ভূমি, আর এই ওয়াই বা ওপিটা হচ্ছে কি অতিভুজ, লম্ব। তাহলে এই ত্রিভুজের অতিভুজটা কি হবে? অতিভুজ আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? এই সূত্রটা তো আমরা জানি। তো এইখানে ভূমিটা কি এক্স আর লম্বটা কি ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর অতিভুজটাকে যদি আমরা আর ধরি, তাহলে কি আর স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এই ও কিউ বা অতিভুজ সমান আমরা কি লিখতে পারি, যে আর স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই বিষয়টাকে আরেকভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, সেটা আমরা সমাধান অংশে দেখব। তো দেখেন, এইখানে যে আমাদের প্রক্রিয়াটা আমরা চিন্তা করলাম বা চিত্রটা চিন্তা করলাম, এটা কেন চিন্তা করলাম? দেখেন, এখানে আমাদের এ বিন্দু দেওয়ার পর কি দেওয়া আছে 2,3। তো যেহেতু আমাদেরকে এই বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোণ এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে,
তো দেখেন সেক্ষেত্রে এইখানে এই যে প্রথম যে 2 এটি কিন্তু আমাদের এক্সের মান, আর দ্বিতীয় যে 3 দেওয়া আছে, মানে এখানে প্রথম মানটা হবে এক্সের মান এক্স অক্ষের, আর দ্বিতীয় মানটা হবে আমাদের ওয়াই অক্ষের বা ওয়াই এর মান। তো এখানে যেহেতু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক, তো আমরা যদি এই একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে কিন্তু আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান অনায়াসেই বের করতে পারবো। আর এখানে যে আমাদের প্রশ্নটা করা হয়েছে তাতে আমাদের কিন্তু 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে আনতে হবে। তো এখানে আমাদেরকে এই প্রশ্ন অনুযায়ী আমাদের এক্স আর ওয়াই অর্থাৎ ভূমি এবং লম্ব এই মানটা জানা আছে, কিন্তু অতিভুজের মানটা আমাদের জানা নেই এই প্রশ্ন অনুযায়ী। তো আমাদেরকে এইরকম চিত্র বিবেচনা করে আমাদেরকে অতিভুজের মানটা আগে বের করে নিয়ে আসতে হবে। তো 3টা মানে যখন আমরা বের করে নিয়ে আসবো, তখন অনায়াসে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো। তো চলেন আমরা বাস্তবেও সে কাজটা দেখি, তাহলে বুঝতে পারবেন। আমরা লিখি যে এফ 2,3 বিন্দুতে, তো এই বিন্দুতে আমরা এখানে এক্স সমান আমরা 2 ধরে নেই এবং ওয়াই সমান 3 ধরে নেওয়ার না, আসলে এটা মানটা প্রথম মানটা এক্সের আর দ্বিতীয় মানটা ওয়াই এরই হয়। তো এখন এক্স সমান যদি 2 এবং ওয়াই সমান যদি 3 হয়, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি, তাহলে অতএব আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যাই বলেন না কেন। তো এক্সের মান কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 3 স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে 3 তার উপরে স্কোয়ার, যেহেতু ওয়াই এর মান 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, 2 এর উপরে স্কোয়ার করলে 4 প্লাস 3 এর উপরে স্কোয়ার করলে 9, তাহলে কত আসতেছে আমাদের, তাহলে হচ্ছে 9 হচ্ছে আমাদের 13। আর এখানে আর স্কোয়ারটাকে যদি আমরা সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে আসি, তাহলে কী হবে বলেন তো, স্কোয়ারটা হয়ে যাবে আমাদের রুট, তাহলে আর ইজুয়াল হবে আমাদের √13। তো এখন আমরা কি পাইলাম দেখেন, আর এর মান পাইলাম, তাহলে আমরা ভূমির মান পাইলাম, লম্বের মান পাইলাম এবং অতিভুজের মান, মানে 3টা মানে আমরা পাইলাম, তাই না। এখন আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত প্রথমে সাইন চিন্তা করি, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানই বের করতে হবে, এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন এটা। তো সেই হিসেবে সাইনের মান হবে, দেখেন সাইন সমান আমরা কি জানি, পরিমিতিতে এই সূত্রটা আমরা দেখছিলাম, আপনাদের মনে থাকার কথা। সাইন সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, এই সূত্রটা আমরা জানছিলাম, সাইন সমান লেখা যায়। তাহলে এইখানে আমাদের লম্ব হচ্ছে ওয়াই এর মান কত 3, আর অতিভুজ কত পাইলাম আর √3, তাহলে সাইন সমান হবে 3/√13, সরি 3 না 13, তাহলে এটা হলো সাইনের মান। এরপরে কি, সাইনের পরে আছে কস সমান আমরা কি জানি, কস সমান আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা মুখস্থ করে নেবেন না জানলে, ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমির মান কত, ভূমির মান দেখেন
এক্স হচ্ছে ভূমি আর অতিভুজ তো আর, তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 2, তাহলে 2 ভূমি বাই অতিভুজ, তাহলে 2/√13 হবে, √13। এটা হচ্ছে কসের মান। এরপরে ট্যান সমান আমরা কি জানি? ট্যান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো এখানে ট্যান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্বকে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তাহলে লম্ব বাই ভূমি হবে, অতিভুজ না, লম্ব বাই ভূমি। তো লম্বর মান কত? লম্ব হচ্ছে আমাদের ওয়াই এর মান হচ্ছে 3, আর ভূমির মান হচ্ছে এক্স এর মান কত? 2, তাহলে 3/2। তো দেখেন আমরা যে এই চিত্রটা চিন্তা করে এই যে আর এর মানটা বের করলাম, কেন বের করলাম? এইখানে দেখেন এই যে অতিভুজের মানটা আমাদের দরকার ছিল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে। তো এই জন্য মূলত আমরা এই চিত্র বিবেচনা করে বা এত ঘটনা ঘটাইলাম আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। তো এখন দেখেন আমরা সাইন কস ট্যান এর পর্যন্ত মান বের করলাম, এরপরে আর কি আছে? কট আছে। তো দেখেন কট সমান কি জানি? এলাতে থিটা দিয়ে দিবেন, একটু মিস্টেক হয়ে গেছে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে কট থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট আছে তার বিপরীত, ভূমি বাই লম্ব, তাই না? তাহলে কি হবে? 2/3 হবে। অনুরূপভাবে ট্যান কট সেক থিটা সমান কি হবে? দেখেন সেক হচ্ছে কসের বিপরীত, অর্থাৎ কস সমান যদি 2/√3 হয় তাহলে সেক হবে, আমরা জানি সেক থিটা সমান 1/cos, সেক থিটা সমান 1/cos থিটা। এই সূত্রগুলো তো আমরা সামনে পড়ে আসছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো তাহলে কি হবে? cos থিটার মান কত? 2/√3, √13। তাহলে এবার সেক সমান হবে উল্টা, তাহলে √13/2। তাহলে ট্যান কট সেক এবার আছে কোসেক। আচ্ছা, কোসেক সিএসসি লেখা হয় আমাদের বইয়ে, তাহলে সিএসসি থিটা ইজ ইকুয়াল টু কত? এই কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন সমান 1/কোসেক, আবার কোসেক সমান 1/সাইন। তাহলে সাইনের মান যদি 3/√13 হয় তাহলে কোসেকের মান হবে √13/3। এই হচ্ছে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের ফলাফল। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই একই প্রক্রিয়ায় আমাদের বাকি যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর মান নির্ণয় করতে হবে। তো চলেন আমরা সংক্ষেপে এগুলো নির্ণয় করার চেষ্টা করি। তো দেখেন এবার আমাদের বি বিন্দু আছে। তো বি বিন্দুতে কি আছে? বি বিন্দুতে আছে আমাদের -3 আর 1। তার মানে এখানে কি হবে? এক্সের মান এবার হবে আমাদের -3 আর ওয়ানের মান হবে আমাদের 1, তাই না? তাই যদি হয় তাহলে এইখানে আমাদের এবার আর এর মানটা চেঞ্জ হবে, এক্সের জায়গায় হবে আমাদের দেখেন -3 তার উপরে স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার। তাহলে আমাদের মান কি দাঁড়াচ্ছে? এখানে মাইনাসের উপরে স্কোয়ার করলে প্লাস হবে, আর 3 উপরে স্কোয়ার মানে 9 প্লাস 1-এর উপরে স্কোয়ার করলে 1ই হয়। তার মানে ফলাফল দাঁড়াচ্ছে আমাদের 9 রেখে 10, তাহলে হচ্ছে √10। এখন আমাদের মানগুলা চেঞ্জ হবে। তো দেখেন আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য এটা লম্ব ভূমি অতিভুজ অর্থাৎ XYR এগুলো লিখে নিলাম, তাহলে মান বসাতে সুবিধা হবে। এখন দেখেন সাইন থিটার মান হচ্ছে y/r। y এর মান কত? এখানে 1, আর এর মান কত? √10, তাহলে 1/√10।
এরপরে আছে কি কস থিটার মান কই x/r। এই বিষয়গুলো তো আপনারা দেখলেন পূর্বের অঙ্কটাতে। তাহলে x/r, তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে -3 আর আর এর মান হচ্ছে তো √10। এরপরে আছে y/x, তাহলে y হচ্ছে 1 আর এক্সের মান হচ্ছে -3, তাহলে -3। এক্সের মান হচ্ছে কট থিটা সমান কি x/y, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে এক্স কত? এক্সের মান হচ্ছে -3, তাহলে -3 আর ওয়াই এর মান হচ্ছে কত? 1, এই হচ্ছে 1। এরপরে আছে সেক সমান কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে আর এর মান হচ্ছে √10 আর ভূমি হচ্ছে এক্সের মান হচ্ছে -3। এরপরে আছে কোসেক সমান হচ্ছে r/y, অর্থাৎ অতিভুজের মান হচ্ছে √10, ওয়াই এর মান হচ্ছে 1। তো দেখেন এই হচ্ছে বি বিন্দুতে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এরপরে তো এই সমাধান শেষ। এরপরে আছে কি সি বিন্দুতে আছে কি দেওয়া আছে দেখেন। সি বিন্দুতে -4 দেওয়া আছে দুইটাই। তো এখন এই যে বিন্দুগুলো আমাদের এখানে চেঞ্জ করে নিতে হবে। তাহলে সি বিন্দুতে আমরা লিখব কি -4, -4, সেখানে মাইনাস হবে আসলে -4, -4। তাহলে এখানে এক্সের মান কী হবে? -4, ওয়াই এর মান হবে -4। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের -4², এখানে হবে -4²। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি ফলাফল? দেখেন মাইনাসের উপরে স্কোয়ার করলে তো সেটা প্লাস হয়ে যাবে, আর 4-এর উপরে স্কোয়ার করলে 4, এখানে 16 প্লাস এখানে হচ্ছে 16, তাহলে 16 হচ্ছে আমাদের 32। তার মানে আমাদের ফলাফল আসতেছে √23, তাই না? এখন y/r এর মান কত হবে? আর এর মান তো কত পাইলাম? √32 আর ওয়াই এর মান কত? -4, তাহলে -4। এরপরে এক্সের মান, এখানে এক্সের মান কত? -4, তাহলে এখানে হবে আমাদের -4 আর আর এর মান 32, তাহলে এখানে হবে 32। এরপরে আছে ওয়াই এর মান 10, ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে -4 বাই এক্সের মান কত? এক্সের মানও -4, তাহলে -4/4 সমান এখান থেকে আমরা পাবো, কাটাকাটি করলে 1 পাবো, সব কেটে যাবে 1। এরপরে আছে x/y, এক্সের মান কত? -4, এখানেও একই ঘটনা, এখানে 4, নিচে -4, এখান থেকে 1। এরপরে আছে আর এর মান কত পেলাম? আর এর মান পেলাম আমরা 32, তাহলে √32 আর এক্স এর মান হচ্ছে -4, -4। এরপরে আছে আর এর মান 32 আর ওয়াই এর মান হচ্ছে -4। তো এই হচ্ছে আমাদের সি বিন্দুর ত্রিকোণমিতিক অনুপাতের মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুরূপভাবে আপনারা ডি এবং ই এর মানটা বের করবেন। সংক্ষেপে যদি দেখাই তাহলে ডি এর মান হচ্ছে, এখানে এক্স এর মান হবে কত? ডি হচ্ছে 1, -2, তাহলে এক্স এর মান হবে 1 আর ওয়াই এর মান হবে -2। অনুরূপভাবে এখানে হবে 1² আর এখানে হবে -2²। তাহলে আমরা পাচ্ছি এখানে 1 এর উপরে স্কোয়ার মানে 1 প্লাস
মাইনাস উপরে স্কোয়ার করলে মাইনাস হবে, 2 এর উপরে স্কোয়ার করলে 4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 একে 5, তাহলে √5। তাহলে y এর মান হচ্ছে -2, আর এর মান হচ্ছে এখানে √5, তাহলে √5। x এর মান হচ্ছে 1, এই যে 1, আর r এর মান হচ্ছে √5। y/x, y এর মান হচ্ছে -2, x এর মান হচ্ছে 1, তাহলে আমরা লিখি যে -2/1। এরপরে আছে আমাদের x/y, তাহলে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে -2, তাহলে 1/-2। এরপরে হচ্ছে r এর মান হচ্ছে √5, আর x এর মান হচ্ছে 1, এবং এখানে r এর মান হচ্ছে আমাদের √5, y এর মান হচ্ছে -2। তো এই হচ্ছে আমাদের ডি বিন্দুর জন্য 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান। এরপরে আছে কি ই বিন্দু, ই বিন্দুতে কি আছে -2, 0। তাহলে এখানে x এর মান হবে -2, আর y এর মান হবে আমাদের 0। তো মানগুলো এখানে কি হবে, তাহলে আচ্ছা এখানে কি আছে x² + y², তাহলে x এর মান হচ্ছে -2, তার উপরে স্কোয়ার প্লাস y², y এর মান কত 0, তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি ফলাফল পাচ্ছি, -2 এর উপরে স্কোয়ার করলে হবে +4, আর 0 এর উপরে স্কোয়ার করলে তো এটা 0ই হবে। তাহলে √4 মানে কি, এখানে আছে 2, তাই না? তো এখন y/r, y এর মান কত 0, তাহলে 0/r এর মান কত পেলাম, 2 পেলাম, তাহলে 0/2। তো 0/2 মানে কি, এটার ফলাফল 0ই হবে, মানে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা ফলাফল 0ই হয়, অর্থাৎ 0/something = 0। এরপর আছে x/r, x এর মান কত, x এর মান হচ্ছে -2, তাহলে -2/y এর মান, r এর মান কত, r এর মান হচ্ছে 2, তাহলে 2/2 সমান কত, এখানে 2 কাটা, এখানে -1, তাহলে এখানে হবে -1। এরপর আছে y/x, y এর মান কত 0, আর আর x এর মান কত -2। তো দেখেন এবার আসছে যে 0/something মানে -2, তো 0/something = হয় ইনফিনিটি, মানে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটার মান হয় অসংজ্ঞায়িত। এরপরে কট মানে হচ্ছে x/y, তো x/y, x এর মান কত -2, y এর মান 0, এটাও হবে something/0 = 0, এটার ফলাফল 0 সাইনের মতো। এরপর হচ্ছে r/x, r এর মান কত 2, x এর মান কত -2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 কাটা, এখানে -1 থাকতেছে, তাহলে -1। এরপর হচ্ছে r/y, তাহলে r এর মান কত 2, y এর মান কত 0, তো এই something/0 = কত, ইনফিনিটি, অসংজ্ঞায়িত। এটা হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে। তো এই ছিল আমাদের 5 নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।